হ্যালো ভিউয়ার্স, প্রফেশনাল ব্যাক অফিসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফুটার নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের প্রথমেই একটি ওয়ার্ডের ফাইল ওপেন করে নিতে হবে। আমি একটি ওয়ার্ড ফাইল ওপেন করে আপনাদের দেখাচ্ছি কিভাবে ফুটার কাজ করে। একটি পেজ ওপেন হওয়ার পর প্রথমেই আমাদের যে কাজটি করতে হয়, পেজ লেআউটে গিয়ে আমাদের মার্জিন, সাইজ এবং ওরিয়েন্টেশন সেট করে নিতে হয়। তো আমি যদি সাইজ A4 নেই এবং আমার কাজের সুবিধা অর্থে পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ যে কোনো কিছু আপনি নিতে পারেন। আমি পোর্ট্রেটে রেখে দিলাম এবং মার্জিনে যেয়ে টপ এবং লেফটে হাইট এবং উইথ 1 ইঞ্চি করে আমি নিলাম। আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এবার দেখেন আমি 1 ইঞ্চি নেওয়ার পরে 1 ইঞ্চি টপ থেকে 1 ইঞ্চি স্পেস নিয়ে এসে আমার লেখাটা শুরু করার জন্য কার্সরটা নক করছে। এখন এটা শুধু টপে না, আমার বটমেও এবং লেফটেও রাইটেও সব জায়গাতেই কিন্তু 1 ইঞ্চি বর্ডার ও স্পেস নিয়ে নিয়েছে। এবার যদি আপনি এই 1 ইঞ্চি টপে অথবা বটমে কিছু লিখতে চান, সেক্ষেত্রেই আপনাকে হেডার অথবা ফুটার ব্যবহার করতে হবে। যদি উপরে আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে হেডার ব্যবহার করবেন, আর আমি যদি নিচে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে, ফুটার ব্যবহার করতে হবে। তো আমি যদি একটা পেজ থেকে আরেকটা পেজে যাই, আপনি দেখবেন যে দেখেন 1 ইঞ্চি দূরত্ব পর পর সে শুরু হচ্ছে। এখন আমি যদি ফুটার নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে আমি এই 1 ইঞ্চি দূরত্বে ফুটার কিভাবে নিয়ে আসব সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমাকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্ট থেকে দেখেন অনেকগুলো অপশন বের হয়েছে। এখানে আমি এই ফুটার দেখছি, এখানে আমি ক্লিক করলাম। এবার দেখেন ফুটারের বিভিন্ন মডেল এখানে দেওয়া আছে। কোন মডেলটা নিয়ে আপনি কাজ করবেন সেটা ক্লিক করবেন। আমি এখানে এই মডেলটা নিয়ে কাজ করব। এখন এই ফুটারের ভিতরে দেখেন এখানে টাইপ টেক্সট কিন্তু অলরেডি চলে আসছে। আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারবেন। এছাড়া যদি লিখতে না চান পেজ নাম্বার দিতে পারবেন, ডেট এন্ড টাইম সেট করতে পারবেন, পিকচার সেট করতে পারবেন। আপনি আপনার সুবিধা মতো যা কিছুই করতে চান না কেন এখানে আপনি সেট করতে পারবেন। তো আমি প্রথমটাতে চাচ্ছি যে ডেট এন্ড টাইম দিব আজকের। তো আমি এখানে ডেট এন্ড টাইম দিয়ে দিলাম। এবং দ্বিতীয়টাতে আমি আমার অফিসের নাম লিখলাম, বিডি স্কিল আইডি, এবং লাস্টে আমি আমার নামটা দিয়ে, আপনি চাইলে আপনার যে কোনো কিছু দিতে পারবেন। আমার কিন্তু ফুটারে লেখা হয়ে গেল। আপনি উপরে যদি লিখতে চান তাহলে হেডারে লিখবেন, নিচে যদি লিখতে চান ফুটারে আপনি এডিট করবেন। এবার এই লেখাটা কিন্তু আপনি যখনই এখান থেকে বের হয়ে যাবেন তখনই কিন্তু আপনার হিডেন হয়ে যাবে। এই লেখাটা আর আপনার দেখা যাবে না, হিডেন অবস্থায় দেখা যাবে। আপনি যদি আবার চান সেখানে যে এটা আমি অন্য একটা নিব, এটা নিব না, আবার ডাবল ক্লিক করবেন, সে পূর্বের অবস্থায় ফিরে আসবে। এবার এই দেখেন আমি আবার ক্লিক করে এখানে দেখাচ্ছি যে এখানে কিন্তু এই যে এই কার্সরটা যেখানে আছে সেখান থেকে আপনি এই লেখাটা চাইলে নিচেও নিতে পারবেন, আবার চাইলে আবার উপরেও দিতে পারবেন। এটা আপনার সুবিধা মতো যে কোনো স্থানে উপর নিচ করা যায়। এছাড়াও আর কি করা যায়, হেডারে এখানে আপনি টোটালটা মার্ক করে এখানে ক্লোজ হেডার দিলেও চলে যাবে। এবার এই হেডারটা শুধু একটা পেজের জন্য নাকি প্রতিটা পেজে যখন আপনি যাবেন এরকম থেকে যাবে? এক্ষেত্রে প্রতিটা পেজেই সেম জিনিসটা আপনার যতগুলোই পেজ নেন না কেন আপনার এখানে সে ওই নিচে ওই অবস্থায় দেখাবে। তাহলে আশা করি সবাই ফুটার সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে লিখে দেবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।